আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজের খোসা ভেজানো পানি এবং এর ভিতরে আছে ফেলে দেওয়া চা পাতা হচ্ছে আমি সকালে অল্প ভিজিয়ে রেখেছি। এখন এটা হচ্ছে আমি দেবো ছাদ বাগানে যত গাছ আছে, গাছে স্প্রে করলে পারে সব পোকামাকড় ছত্রাকনাশক এগুলো সব আহ, ইয়ে হয়ে যাবে, ছত্রাকনাশক সব পোকামাকড় মারা যাবে। তাই আমি 2 লিটারের বোতল নিয়েছি এবং একটা মগ। এই যে মগ আমি এখন ছেঁকে নেব, সুন্দর করে ছেঁকে নেব আমি। এটা আমি বেশি নিব না, এটা 4 ভাগের 1 ভাগ নেব, 3 ভাগ পানি দিব। পানি মিশ্রিত করে আমাকে দিতে হবে, না হলে এটা অনেক শক্তিশালী। এখন আমি পরিষ্কার পানি দিয়ে দিব, মিক্স করব। এর ভিতরে তার আগে দিয়েছি হ্যান্ড ওয়াশ বলেন বা শ্যাম্পু বলেন, যে কোনো একটা লিকুইড দিবেন যাতে পিচ্ছিল হয়, গাছের পাতাগুলো পিচ্ছিল হয়, পোকামাকড় যেন না আক্রমণ করতে পারে গাছে। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটি ফেসবুক পেজ আছে, সেটা ফলো দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে খুব সহজে পেতে পারেন। এই যে আমি সুন্দর মতো ঝাঁকিয়ে নিয়েছি, এই যে লিকুইডটা ফেনা হয়ে গেছে। আমি এখন স্প্রে করব বেদেনা গাছ বা আনার গাছে। সুন্দর করে স্প্রে করবেন, আপনারা সুন্দর করে স্প্রে করে দিবেন। যেখানে রোগবালাই আছে, পোকামাকড় আছে, সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং গাছে ফুল ফল আসতে খুব সাহায্য করবে। নিচে দিবেন, ও নিচে আপনার পিঁপড়া বা কেন্না এগুলো থাকলে পারে অবশ্যই দূর হয়ে যাবে। গাছকে সুন্দরভাবে আপনি দিবেন। এই যে বেদেনা গাছে এগুলো দেখছেন গাছের কি অবস্থা, এগুলো কুকড়িয়ে গেছে, এগুলো ভালো হয়ে যাবে। এগুলো থেকে আপনি অনেক উপকার হবে। ঘরোয়া পদ্ধতিতে এগুলো দিলে পারে খুব ভালো হয়। আর যারা মনে করবেন যে না আমি কোনো সার বা কীটনাশক ব্যবহার করব, তাহলে সারের দোকান থেকে নিয়ে আসবেন। গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দিবেন, হালকা করে হলে দিবেন, গাছের ডালে দিয়ে দিবেন, গাছের গোড়া দিয়ে দিবেন, ভালো হবে। একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে যে কোনো গাছে দিতে পারবেন, আপনার শাক সবজি থেকে শুরু করে এগুলো দিবেন, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে। পিঁপড়া থাকবে না, কেন্না থাকবে না, কেঁচো থাকবে না, এগুলো ভালো হয়ে যাবে। এবং অন্য ক্ষতিকারক কোনো পোকা থাকবে না ইনশাল্লাহ, ক্ষতিকারক কোনো পোকাই এখানে আক্রমণ করতে পারবে না। গাছ ইনশাল্লাহ ভালো হয়েছে মাশাল্লাহ। এখানে আছে একটা লেবু গাছ, লেবু গাছ আমি স্প্রে করে দেব সুন্দরভাবে। যারা আমার চ্যানেলটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী সব ভিডিওতে আরো ভালো ভালো জিনিস দেখাবো। আমি সব সময় আমার যেটা উপকারী সেসব ভিডিও আমি ছাড়ার চেষ্টা করি। আমার গোটা ভিডিও দেখবেন, না টেনে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে এই হলো একটা মালটা গাছ আমি দিচ্ছি। আমার কাছে আছে 12টি আনার জাত বা বেদেনা গাছ, বেদেনা 12টি জাতের, সব রকমের জাত আছে। এই পাশে আছে একটা 3 গাছের ফল, 3 ফল ধরেছে, আপনারা একটু দেখেন, খেয়াল করে দেখেন। এই যে 3 ফল, 1 মাসও হয়নি গাছটা লাগিয়েছে, 3 ফল ধরেছে। এই যে
গুটি, উপরে গুটি আছে আরো নিচে। আপনারা যারা তিন ফল খেতে ভালোবাসেন, 3 ফল গাছ লাগাবেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে ফল পাবেন ইনশাল্লাহ। তাহলে এই ছিল আমাদের ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ।